2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে আমেরিকা ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তান পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদে বলেছেন, যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অথবা যুদ্ধবিরতি বেছে নিতে হবে। এমন পরিস্থিতিতেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তবে ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা শুরু করা যাবে না। এদিকে আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। টানা ৩৯ দিনের হামলার পর ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরই মধ্যে সচল হতে শুরু করেছে ইরানের সকল কার্যক্রম। শনিবার থেকে ব্যাংক ও বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে টেকসই আলোচনায় বসতে পাকিস্তান পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, শুক্রবার রাতে তারা ইসলামাবাদে পৌঁছান। এছাড়া ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে এরই মধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুদ্ধবিরতির এমন পরিস্থিতির মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের দেইর কানুন রাশ আল আইন শহরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা শুরু করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান, আলোচনা শুরু হওয়ার আগে লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদের ছাড় দেওয়া, এই 2 বিষয়ে ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় ব্যর্থ হলে আবারও ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সমঝোতা না হলে ইরানে আঘাত হানার লক্ষ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে অস্ত্রশস্ত্র তোলা হচ্ছে। এছাড়া ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানের পারমাণবিক অস্ত্র গুরুত্ব পাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ভার্জিনিয়ার শার্লটসভিলের সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বসছে ইসরায়েল ও লেবানন। এই আলোচনার মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। আশিকুর রহমান, ETN বাংলা।